12 বছর পর সপাটে ধাক্কা খেলেন নরেন্দ্র মোদী সরকার। কেন ধাক্কা খেলেন? নারী সংরক্ষণ বিল আনতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আর এই নারী সংরক্ষণ বিল এনে দেশের নারীদের কতটা উপকার করবেন তিনি। নারী সংরক্ষণের বিল তো আগেই এসেছে। নারী সংরক্ষণ বিলের নামে ডিলিমিটেশন বিল, এটা একটা চক্রান্ত, এর অনেক বিস্তারিত। এবং এই নারী সংরক্ষণ বিলের তিনি মায়া কান্না কাঁদছেন, বলছেন দেশের নারী শক্তির সেবা করার এবং রক্ষা করার সুযোগ আর রইল না, এই অধিকার থেকে তারা বঞ্চিত হবে। কোথায় ছিলেন এতদিন ইনি? ভেবেছেন নরেন্দ্র মোদী? ভাবা উচিত আপনার। ওদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলছে মহিলাদের সংরক্ষণ দিতে আসন বাড়ানোর কি প্রয়োজন, 543 আসনেই তো যথেষ্ট। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা চক্রান্ত করে বিজেপি চেয়েছিল ডিলিমিটেশন বিল, অর্থাৎ ডিলিমিটেশন বিলটা পাশ করিয়ে নেবে এবং নেয়ার পরে ঘুর পথে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই সমস্ত রাজ্যগুলিতে আর কোনোদিন তারা হারবে না এবং ভোটাধিকার মানুষের কেড়ে নেওয়া হবে। কেন্দ্রে যদি ক্ষমতায় থাকে তাহলে রাজ্যগুলো অনায়াসেই তারা হাতে থাকবে, কিছু করার থাকবে না। এর আগেই এনেছিলেন কি জানেন? সবাই কিন্তু ভোট দিয়ে সাপোর্ট করেছিলেন। কি বিল না? 3 তালাক বিল। মুসলমান মহিলাদের উপকার হবে, কোরআনের বিরুদ্ধে আইন এনে 3 তালাক বিল এনেছিলেন। সবাই হাততালি গড়িয়েছে, শাসক বিরোধী সমস্ত রাজ্য সরকার তাদের সাপোর্ট করে দিয়েছে। এর আগে দেখেছেন মুসলমানদের বিরুদ্ধে বিল এসেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, কেউ বাদ যায়নি, সবাই ভোট দিয়েছে। ভাবুন, বিল পাস হয়েছে, মুসলমানদের বিপদে কিভাবে ফেলতে হয় সেটাও দেখেছে। মুসলমানদের সাথে এবং নারীদের সম্পর্ক কি তৈরি হচ্ছে একবার দেখে নিন। এই নারী সংরক্ষণ বিল এনে উনি কি বোঝাতে চাইছেন? উনি কি পেরেছেন বিলকিস বানু যারা ধর্ষণ করেছিল এবং তার ছোট্ট মেয়ের পাশে থাকা তাকে পিটিয়ে অর্থাৎ পাথরে এছড়ে তার মাথা থেতলে দিয়েছিল, যারা জেল খাটা আসামি, এই বিজেপি সরকার তাদের টিকিটে জেতায় এবং এই বিজেপি তাদের জেল থেকে বেরোলে ফুলের মালা দিয়ে মিছিল করে। হাতরাসের কথা মনে আছে? একটি মেয়েকে জীবন্ত ধর্ষণের পরে তার বাড়িতে তার প্রমাণ লোপাট করার জন্য এই বিজেপি সরকার তাকে পুড়িয়ে হত্যা করেছিল। হাতরাসের কথা আপনাদের মনে নেই, তবু মনে করিয়ে দিলাম। ছোট্ট শিশু, তার কথা কি আপনাদের মনে আছে? অনেকের হয়তো মনে নেই। কাশ্মীরে যাকে ধর্ষণ করে, ধর্ষণের পর ধর্ষণ একটা নাবালিকাকে আশিফাকে হত্যা করা হয়েছিল, তার বিচার কি আজও করতে পেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ভাবুন একবার। সপাটে ধাক্কা পাওয়ার পর তিনি একবার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। সামনে বিধানসভা নির্বাচন, একদিকে তামিলনাড়ু, অপরদিকে পশ্চিমবঙ্গে। ভাষণ দিতে গিয়েও তিনি একেবারে ধরা পড়ে যাওয়ার মতো ধরাশায়ী হয়েছে। আর 2023 সালে তো নারী সংরক্ষণ বিল এসেছে, সেখানে তো সবাই সাপোর্ট করে দিয়েছে, সর্বদলের রাজনৈতিক ব্যক্তিরা সাপোর্ট করেছে, কারণ ওটা তাদের প্রয়োজন। রাষ্ট্রপতি তিনিও সিগনেচার করেছেন, রাজ্যসভায়ও পাস হয়ে গেছে। তাতে আবার নারী সংরক্ষণ বিল, এর নাম করে আপনারা ডিলিমিটেশন বিল আনতে চাওয়ার চেষ্টা করেছিলেন। ডিলিমিটেশন বিল কি সাধারণ মানুষ অনেকে জানে না। 543টি আসনের মধ্যে নারী সংরক্ষণ বিল কিন্তু আইন পাস হয়ে গেছে, সেখানেই নারীদের অংশগ্রহণ করানো যেতে পারে এবং পারেন তারা, কিন্তু সেটা করলেন না। তিনি মায়া কান্না কাঁদছেন যে দেশের নারীদের সঙ্গে দ্বিচারিতা করা হলো, এরা নারী বিদ্বেষী। ভাবতে পারেন, এভাবেই কথা তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নারীদের জন্য কাজ করার সুবিধা শেষ হয়ে গেল আর গদি মিডিয়া রে রে করে উঠল। কিভাবে মিথ্যাচার চলছে গোটা দেশে। নারী সংরক্ষণ বিল আনতে গিয়ে প্রায় 850টি আসন লোকসভায় বাড়ানোর চেষ্টা করছেন, যার মধ্যে বিজেপি শাসিত 5টি রাজ্যে উনি 178টি আসন বাড়াবেন এবং অবিজেপি শাসিত 4টি রাজ্যে উনি 41টি আসন বাড়িয়ে নেবেন। তাহলে বিজেপি শাসিত রাজ্যে যদি তার আসনটা বেড়ে যায় তাহলে একেবারেই তাদের হাতে থাকবেই, সারা জীবন তারা বিজেপি ক্ষমতায় থাকবে, সংবিধান বলে কিছু থাকবে না, গণতন্ত্র বলে কিছু থাকবে না, তারা যা খুশি তাই করবে। এখন ডবল বুলডোজার চলছে, তখন হয়তো 5G বুলডোজার চালাতে পারেন। মানে 5G নেট চালু করে দিয়েছেন, 5G বুলডোজার চালানোর এনাদের একটা উদ্দেশ্য আছে। আমি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, মণিপুর কিন্তু আপনারাই চালাচ্ছেন। 2022 সালে মণিপুরে ক্ষমতা বিজেপি আছে, সেখানে 2টি সম্প্রদায় অর্থাৎ কুকি সম্প্রদায় এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে যে লড়াইটা আপনারা বাঁধিয়ে রেখেছেন না, সেখানে কিন্তু নারীরা আজও অঝরণে কাঁদছে। তাদেরকে উলঙ্গ করে একেবারে নগ্ন করে রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছে, প্যারেড করানো হচ্ছে। সেখানকার নারীরা আজও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেই সুন্দর মণিপুর, একটা সুন্দর শান্তির জায়গা, সুন্দর পরিবেশ, সেই জায়গাটা কিন্তু তছনছ হচ্ছে। ওটা কিন্তু ভারতবর্ষের অংশ, ওটা পাকিস্তানের নয়, ওটা বাংলাদেশিরা চালায় না। এটা উচিত আপনাদের এটাকে লক্ষ্য রাখা। সেই মণিপুর চলছে। প্রধানমন্ত্রী, আপনি নারী সুরক্ষা দেবেন না? নারী সুরক্ষা যদি দেন তা আপনার স্ত্রীর কথা একবার ভাবুন না। যশোদা বেন, সে কি অপরাধ করেছে? তার
সুন্দর পরিবেশন এবং নিজের স্ত্রীটাকেও কাছে রাখতে পারছেন না, সে তো অঝরনে কেঁদে বেড়াচ্ছে। আপনি মায়া কান্না কেঁদেছিলেন, মুসলিম নারীদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, কি উপকার হয়েছে এতে? কোনো উপকার হয়নি। মুসলিমরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে, এগুলো শুধু জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি একবার ভেবেছেন উত্তরপ্রদেশে 7 জন 8 জন করে ধর্ষণ করছে, ধর্ষিতা হচ্ছে, তারা কোনো বিচার পাচ্ছে না। কয়েকদিন আগে একজন দলিত যুবতীকে তাকে ধর্ষণ করা হয়েছে 3 জন মিলে, এবং তার বিচার না পাওয়ার জন্য সে নিজে আত্মহত্যা করেছে, নিজে গলায় দড়ি দিয়ে। নারী সংরক্ষণ বিল এনে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? আপনারা পার্লামেন্টে হেরে গেলেন, আর সঙ্গে সঙ্গে বিরোধী আপনারা যারা ছিলেন হারলেন, আর প্লাক কার্ড আগে থেকে তৈরি করে নিয়ে আপনারা প্রচার করা শুরু করে দিয়েছেন। এটাই নারী সংরক্ষণ বিল। এই নারীদের নাম করে ডিলিমিটেশন বিলের চক্রান্তে আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য এতটা মিথ্যায় নেমে গেছেন। কোন রাজ্যের মানুষ শান্তিতে আছে? আর পশ্চিমবঙ্গের সামনে ভোট, এই ভোটকে কেন্দ্র করে আপনারা উঠে পড়ে নেমেছে যে নারীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, দিতে দেবে না, মায়া কান্না কাঁদলেন। যদি পশ্চিমবঙ্গে আপনারা ক্ষমতায় আসেন, ঠিক পশ্চিমবঙ্গে যেভাবে আপনারা প্রচার করছেন, যেভাবে আসামের মুখ্যমন্ত্রী, যেভাবে যোগী, যেভাবে আপনি, যেভাবে রাজনাথ সিং, এবং যেভাবে মানুষকে, কয়েক লক্ষ মানুষকে যেভাবে ভোটাধিকার থেকে ছিন্ন করেছেন, অর্থাৎ ডিলিটেড হয়েছে এসআইআরের নাম করে, এই সমস্ত মানুষকে দিয়ে কিন্তু একটা চক্রান্ত করে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে পশ্চিমবঙ্গে। আপনারা মণিপুরে যেমন ক্ষমতায় আছেন, সেখানে যেমন 2 সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে আজও মণিপুর সেই 2023 থেকে 2026 আজও জ্বলছে, থামাতে পারছেন না। আর পশ্চিমবঙ্গে কিন্তু সেই চক্রান্ত দিকে এগোচ্ছেন। পশ্চিমবঙ্গে যদি কোনো রকমভাবে বিজেপি ক্ষমতায় আবার যদি আপনারা দখল করতে পারেন, তাহলে এখানে যেভাবে আপনাদের প্রচার চলছে, হিন্দু এবং মুসলমান যারা শান্তিতে বসবাস করে, এদের আর শান্তিতে থাকতে দেয়া যাবে না, সেরামই একটি চক্রান্ত চলছে। অশান্তির বাতাবরণ তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। তাই নারীদের ঢাল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য পার্লামেন্টেও সপটে ধাক্কা খেতে হলো। ধাক্কা খাওয়ার পরে আবার নির্লজ্জের মতো সেখানে সঙ্গে সঙ্গে প্লাক কার্ড বার করে আপনারা সেখানে লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন, প্রচার করছেন নারীদের অধিকার কেড়ে নেওয়া হলো। আরে নারীদের অধিকার দেওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে 2023 সালে যখন পার্লামেন্টে বিল পাস হলো, সেই পার্লামেন্টে বিল পাস করার আজও কেন নারীদের সেই সংরক্ষণ করা হচ্ছে না? এর জবাব কে দেবে? এটা কি পাকিস্তান চালাচ্ছে না বাংলাদেশ সরকার চলছে? সরকার তো বিজেপি চালাচ্ছে, আপনারাই চালাচ্ছেন। তাহলে কেন দিতে পারছেন না? দেওয়া তো উচিত। এই নারীদের সম্মান সবাই সেটা চায়।